প্রকাশিত হলো দ্যুতি পত্রিকার ত্রয়োদশ বর্ষের দ্বিতীয় সংখ্যা। কবিতা, গল্প, প্রবন্ধ, অনুকবিতা, অনুগল্পে দ্যুতির এই সংখ্যা সমৃদ্ধ হয়ে উঠেছে। এই সময় কম বেশি সকলেই মোবাইলেই ডুবে থাকে। ধীরে ধীরে যেন ভাটা পড়েছে বই পড়ায়। আধুনিকতার সাথে তাল মিলিয়ে যখন বিভিন্ন ম্যাগাজিন থেকে পুস্তক সব হাতের মুঠোফোনে, সেই সময় দাঁড়িয়ে আজও স্বমহিমায় দ্যুতি পত্রিকা। সীমান্তবর্তী শহর দিনহাটা নেতাজি কোচিং সেন্টারে দ্যুতি পত্রিকার নিজ দপ্তরে প্রকাশিত হলো এই সংখ্যা। এদিনের এই পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে আলোকিত করে দিনহাটার বিশিষ্ট কবি সাহিত্যিকদের উপস্থিত ছিলেন পত্রিকার সম্পাদক আজিজুল হক, দপ্তর সম্পাদক মৃগাঙ্ক সরকার, প্রকাশক শাহানুর হক, বিশিষ্ট শিক্ষক ও কবি জয়ন্ত চক্রবর্তী, কবি ও সাহিত্যিক অভিজিৎ দাস, অরবিন্দ শর্মা, গোকুল সরকার, ডক্টর উজ্জ্বল আচার্য, লেখক শীতাংশু শেখর মুস্তাফি, লেখক আব্দুল মতিন আহমেদ, বর্ণমালা পত্রিকার সম্পাদক সমীর পাল, প্রেস ক্লাবের সম্পাদক ও প্রাবন্ধিক হরিপদ রায় সহ অন্যান্য আরও অনেকে। 2011 সাল থেকে পথ চলা শুরু করে দ্যুতি পত্রিকা। গুটি গুটি পায়ে 13টি বছর ধরে নিয়মিত প্রকাশিত হয়ে আসছে এই পত্রিকা। দিনহাটার সাহিত্য পত্রিকার জগতে দ্যুতি পত্রিকা ঠাঁই নিয়েছে পাঠকের মনে মনে। পত্রিকার সম্পাদক আজিজুল হক জানান, কোচবিহার জেলা বইমেলায় এই সংখ্যা প্রকাশের কথা থাকলেও বিশেষ কারণে তা হয়ে ওঠেনি। আমরা এই পত্রিকার মধ্য দিয়ে মানুষকে বইমুখী করতে চেষ্টা করছি। মানুষ যেন লেখালেখিতে উৎসাহ পায় ও সমাজকে বার্তা দিতে যায়। মোবাইল থেকে বেরিয়ে এসে মানুষ ছাপানো বইয়ে ফিরে আসে। দ্যুতি এটা ত্রয়োদশ বর্ষ দ্বিতীয় সংখ্যা প্রকাশ হলো আজকে। যদিও ওই সংখ্যাটি প্রকাশ করার কথা ছিল কোচবিহার জেলা বইমেলায়, কিন্তু কিছু সমস্যার কারণে সেটা করতে পারিনি। তো আমি এই পত্রিকাটা শুরু করেছিলাম 2011 সালের 11ই আগস্ট। নিয়ম অনুযায়ী এটা 15তম বর্ষ, কিন্তু যেহেতু আমি করোনার জন্য 2 বছর পত্রিকা প্রকাশ করতে পারিনি, সেই জন্য আমি এটাকে ত্রয়োদশ বর্ষ দ্বিতীয় সংখ্যাই বলছি। ফলে এই পত্রিকাটা আমি শুরু করেছি, আমরা চাই যে মানুষ যাতে বইমুখী হয়, লেখালেখির মধ্যে থাকে। সেই জন্য আমরা এই সমস্ত এলাকায় আরও যাতে কিছু নতুন মানুষ, ছেলেমেয়ে এই লেখালেখির মধ্যে চলে আসে, তাদেরকে উৎসাহিত করার জন্যই আমরা এই পত্রিকাটা শুরু করছি। এবং একইভাবে সমাজকে একটা বার্তাও দিতে চাইছি যে এই মুহূর্তে যেহেতু মানুষ মোবাইল, এখন সেই অর্থে টিভির যুগও নেই, এখন সব মোবাইলের যুগেই চলে গেছে। ফলে সেইখান থেকে বেরিয়ে এসে যাতে পঠন আপনার ছাপানো অক্ষরের দিকে যাতে মনোযোগ দিতে পারে, এই একটা চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। এটা যদি সফল হয়, মানুষের মধ্যে এই পড়াশোনার মানসিকতা যদি বেড়ে ওঠে, সাহিত্য চর্চার দিকে যদি তারা এগিয়ে আসে, তবেই এটাকে সার্থক। এই আশাতেই আমি এই পত্রিকাটা পরিচালনা করছি। আচ্ছা, যেখানে আজকের যুগে সবাই মোবাইলে ব্যস্ত, সেখানে প্রিন্টিং বই আর কি কতটা প্রভাব ফেলতে পারে বলে আপনার মনে হয়? আমরা যদি দীর্ঘমেয়াদী কিছু জানতে চাই, তথ্য সংগ্রহ করতে চাই, অবশ্যই সেখানে আমাদের প্রিন্টিংটার বেশি প্রয়োজন। কারণ মোবাইলের স্ক্রিনে আমরা খুব বেশিক্ষণ এটাকে দেখতে পারি না, বা সেটার ডেপথটাও খুব ভালো আসে না। ফলে এই সব কারণেই অবশ্যই একটা প্রিন্টিং যে মাধ্যম, সেটার প্রয়োজন আছে। মানুষকে বইমুখী করতে আপনি সমাজকে কি বার্তা দেবেন? প্রত্যেকেই যাতে লাইব্রেরিগুলোতে যায়, বিশেষ করে বইমেলা থেকে বই কিনে যাতে পড়তে পারে, বা এলাকায় এলাকায় যে সরকারি গ্রন্থাগারগুলো আছে সেগুলো থেকে যাতে বই সংগ্রহ করে পড়ে, এভাবে তাদের জ্ঞান ভাণ্ডারকে বাড়িয়ে তুলুক, সেটাই চেষ্টা করব, সেই বার্তাটাই আমরা দিতে চাই। আপনার নাম এবং পরিচয়? আমি আজিজুল হক, এই দ্যুতি পত্রিকার সম্পাদক।